হ্যালো স্টুডেন্টস, সকলকে youtube.com রণধীর রাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, আর আমি সঙ্গে তোমাদের প্রিয় অশোক স্যার। এর আগের দিন আমরা 24 পাতা করেছিলাম, আজকে করব 25 পাতার 12 থেকে। এটা তোমাদেরকে দিয়েছিলাম আগের দিন পড়তে, যে করে রাখবে। যারা করেছো তারা মিলিয়ে নাও, আর যারা না করেছো তারা আগে আমার ভিডিওটা দেখে বুঝে নেবে, বুঝে তারপরে আবার না দেখে করবে। দেখো, তোমার বাবা কি সুস্থ লেখা আছে, ইংরেজি কি হবে? ইজ ইয়োর ফাদার ওয়েল? এখানে জিজ্ঞেস করেছে বলে ইজটা আগে চলে এসছে। যদি এখানে বলা থাকতো যে তোমার বাবা সুস্থ, তখন কি হতো? ইয়োর ফাদার ইজ ওয়েল, ইয়োর ফাদার ইজ ওয়েল হতো। যদি বলা থাকতো যে তোমার বাবা সুস্থ, ইয়োর ফাদার ইজ ওয়েল হতো, তখন হতো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আমরা জানি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এখানে কার সম্বন্ধে বলেছে? তোমার বাবা। তোমার বাবা তাই হচ্ছে সাবজেক্ট, তার দিতাম প্রথমে তোমার বাবা, ইয়োর ফাদার। তারপর কি দিতাম? তোমার বাবা সুস্থ, মানে তোমার বাবা হয় সুস্থ, তাহলে সাবজেক্টের পর ভার্ব দিতাম ইজ, তারপরে সুস্থ ওয়েল, এটা অবজেক্ট দিতাম। হয় কি হয় না, তো সুস্থ, এটা দিতাম। কিন্তু এখানে জিজ্ঞেস করেছে তোমার বাবা কি সুস্থ, তখন কি হবে? এখানে যেটা ইজ দিতাম, ইয়োর ফাদার ইজ ওয়েল দিতাম, সেই ইজটা আগে চলে আসবে। কোশ্চেন সেন্টেন্স থাকলে, প্রশ্নসূচক বাক্য থাকলে তখন ভার্বটা আগে চলে আসবে, ঠিক আছে? তাছাড়া এমনি স্টেটমেন্ট বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়, কিন্তু কোশ্চেন বাক্য থাকলে ভার্বটা আগে চলে আসবে। তখন হবে ইজ ইয়োর ফাদার ওয়েল, ভার্বটা আগে চলে এলো, ইয়োর ফাদারটা নাউন, সাবজেক্টিভে কাজ করেছে, ওয়েলটা অ্যাডজেক্টিভ, অবজেক্টিভে কাজ করছে। ওয়েল কার সঙ্গে বলছে? সুস্থ। কে সুস্থ? না তো তোমার বাবা। বাবা, তো বাবা একটা নাউন, তো যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ হয়েছে, এখানে অবজেক্টিভে কাজ করেছে। তাহলে বোঝা গেল ইজ ইয়োর ফাদার ওয়েল। সে কি একজন খেলোয়াড়? একই রকমের, যদি বলি সে একজন খেলোয়াড় তখন কি হবে? হি ইজ এ প্লেয়ার। কিন্তু এখানে জিজ্ঞেস করেছে যে সে কি একজন খেলোয়াড়, তখন ইজটা আগে হয়ে যাবে, ঠিক আছে? ইজ হি এ প্লেয়ার, ইজটা ভার্ব, হিটা প্রোনাউন, সাবজেক্টে কাজ করেছে, এটা আর্টিকেল, আর প্লেয়ারটা নাউন, অবজেক্ট রূপে কাজ করেছে। সিমিলারলি, তোমার কাছে আমি কৃতজ্ঞ হব না, এটা ফিউচার টেন্স। তাহলে কে হবে না, সাবজেক্ট খুঁজে বার করতে হবে আগে। কে হবে না? আমি। তাহলে আইটা হলো সাবজেক্ট। আই উইল নট বি গ্রেটফুল টু ইউ, আইটা সাবজেক্ট, উইল বিটা ভার্ব। এবার না বলেছে, সেজন্য উইল আর বি এর মাঝখানে নটটা ঢুকে যাবে। হব না, কি হব না? তো কৃতজ্ঞ, কৃতজ্ঞ ইংরেজি গ্রেটফুল দিয়েছি এখানে। কার কাছে? তোমার কাছে, টু ইউ, ঠিক আছে? তেমনি টাকাটা কি মানি ব্যাগে আছে জিজ্ঞেস করেছে, তাহলে জিজ্ঞেস করলে ভার্ব আগে আসে, দিয়ে দিলাম ভার্ব আগে, ইজ। ইজ দ্য মানি ইন দ্য পার্স, বোঝা গেল? ভার্বটা আগে এসছে, কি আছে না তো টাকা, এটা হচ্ছে সাবজেক্ট, কোথায়? তাতে ইন দ্য পার্স। ইনটা হচ্ছে এখানে প্রিপোজিশন, মানিটা নাউন, পার্সটাও নাউন। একটা জিনিসের নাম বোঝাচ্ছে টাকা, এটা নাউন। পার্সও একটা জিনিসের নাম বোঝাচ্ছে, এটা নাউন। যে ওয়ার্ড দুটি নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এবার গ্রামার যেটা লিখেছিলাম আমি, সেটা বার করে একবার দেখে নাও, মিলিয়ে নেবে যে প্রিপোজিশন কাকে বলে। তো প্রিপোজিশনের কাজ হলো দুটি নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করা, অবস্থানটা বলে দেওয়া। এই টাকাটা কোথায়? না তো পার্সে, ইন দ্য পার্স। তেমনি গল্পটা কি বড় ছিল জিজ্ঞেস করেছে, ছিল আছে পাস্ট টেন্স, তাহলে ওয়াজটা আমি আগে দেবো। ওয়াজ দ্য স্টোরি লং, ঠিক আছে? ওয়াজটা হয়ে গেল ভার্ব, দুইটা আর্টিকেল,
স্টোরিটা নাউন, দুটো মিলে সাবজেক্টিভে কাজ করেছে এরা। লংটা অ্যাডজেক্টিভ, অবজেক্টিভে কাজ করেছে। বড়, কে বড়? না তো স্টোরি, এই ওয়ার্ডটা এর সম্বন্ধে বলেছে। তাই যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, এটা অ্যাডজেক্টিভ, এটা অবজেক্ট। তাহলে হয়ে গেল সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এই 5টা আমি আগের দিন করতে দিয়েছিলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। এখন যারা করেছিলে তারা আবার মিলিয়ে নাও, সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি বড় করে। এবার পরের দিনে এটা পড়া থাকবে 17 থেকে আরো 5টা আরম্ভ করে এতটা করবে। আমার ভাই কি খুব পরিশ্রমী, ঠিক আছে? 25 পাতা 17 থেকে। তো এইভাবেই করে যাও, প্র্যাকটিস করতে হবে কিন্তু, হ্যাঁ, ভিডিও আমার দেখার পর বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো আশা করি ভালো লাগছে তোমাদের, যেমনটি আমি প্রত্যেকটা ভিডিও বলি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যারা নতুন সাবস্ক্রাইবার আছে তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। ঠিক আছে, গুড বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।